বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ করে দেখাবো 1 কাপ ময়দা দিয়ে বেকারি স্টাইলের সুপার সফট পাউরুটি। আর আমি কিন্তু আজকে 2 কাপ ময়দা দিয়ে দুটো করেছি। অনেক ফ্লাফি হয়েছে, সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা কিভাবে করলাম শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে, চলুন দেখে আসি। হাফ কাপ থেকে কিছুটা কম কুসুম গরম দুধ নিয়েছি এবং দুধের মধ্যে কিন্তু আমি একটা ডিমের সাদা অংশ ফেটে দিয়েছিলাম। আপনারা চাইলে এই ডিমের সাদা অংশটা স্কিপ করতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ চিনি, নেড়ে মিশিয়ে নিচ্ছি। এক চা চামচ দিচ্ছি ইস্ট, এক কাপ ময়দা, স্বাদ মতো লবণ, এখানে হাফ চা চামচের মতো লবণ আছে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু একটু স্টিকি হবে। আপনারা চাইলে এতে বাটারটাও অ্যাড করতে পারবেন, তবে আমি বাটার দিচ্ছি না, আমি দেব রান্নার রেগুলার তেল। প্রথমে আমি অল্প করে দিলাম, 1 টেবিল চামচের মতো। মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। আমার মনে হচ্ছে এখানে আর 1 চা চামচের মতো পানি লাগবে। এটাও কিন্তু হালকা গরম পানি। এখন হাত দিয়ে খুব ভালো করে আমি এটা মথে নিব। আমি প্রথমেই বলেছি এটা কিন্তু একটা স্টিকি ডো হবে। এটা অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে, যেমন ধরেন 5 থেকে 6 মিনিট। মাখার সময় যখনই দেখবেন যে হাতে লেগে আসছে, তখনই আর 1 টেবিল চামচের মতো তেল বা বাটার আপনারা দিয়ে দিবেন। আবার মেখে নিব। মাখতে মাখতে এক পর্যায়ে দেখবেন যে এটা আর স্টিকি ভাবটা থাকছে না। আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো মাখতে মাখতে দেখবেন এক পর্যায়ে স্টিকি ভাবটা চলে গিয়েছে। এখন একটা ঢাকা দিয়ে আমি রেখে দিব চুলার পাশে বা গরম কোনো জায়গায় 1 ঘন্টার জন্য। আমি চুলার পাশে এটা 30 মিনিট রেখেছিলাম, আরও কিছুক্ষণ রাখলে আরও ফ্লাফি হয়ে যেত। এখন এটা কিন্তু আবার একটু ভালো করে মুছে নিতে হবে। আমি আরও প্রায় 5 মিনিট খুব ভালো করে মুছে নিয়েছি। পাউরুটির ডো, পিজার ডো আর বানের ডো যত বেশি আপনি মুছে নেবেন তত বেশি ভালো হবে খেতে। তো এটা আরও অনেকক্ষণ মুছে নিতে পারলে প্রায় 10 মিনিটের মতো ভালো হতো, তো আমি আজকে এতটুকু করলাম। আপনারা যখন করবেন তখন অবশ্যই খুব ভালো করে মুছে নেবেন। ডোটা এখন খুব সুন্দর করে বেলে নিতে হবে যাতে কোথাও বাতাস না থাকে। তারপরে চেপে চেপে বেলে নিব। তো এটা চেপে চেপে আমি বেলে নিয়েছি, ভাঁজ করে নিচ্ছি আমি ব্রেডের শেপে। ব্রেড মোল্ডে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি আমি ডোটা।
ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। যেহেতু চুলায় করব অতটা কালার কিন্তু আসবে না, ওভেনে করলে একদম বেকারির মতো কালারটা উপরে আসে, কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। টেস্ট সেমই আসবে কিন্তু কালারটাই শুধু আসে না, খুব কমই আসে। এভাবে করে আমি আরও 10 মিনিট রেখে দেব, তারপর আমি চুলোতে দিব। আজকে আমি প্রেশার কুকারে করব। প্রেশার কুকারে না থাকলেও কোনো সমস্যা না, যে কোনো হাঁড়িতে এটা করে নিতে পারবেন, শুধু যাতে ভাপটা বের হয়ে না যায় উপর ঢাকনাটা খুব ভালো করে সিল করে দিতে হবে। কিছুটা তিল দিচ্ছি, এটা সম্পূর্ণই অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। তো আমি ঢাকা দিয়ে রেখে দেবো গরম কোনো জায়গায় 10 মিনিটের জন্য। তো প্রেশার কুকারটা আমি 5 মিনিট আগে গরম করে নিচ্ছি। তো উপরে যেটা থাকে ওটা কিন্তু অবশ্যই খুলে নেবেন। খুলে এটা গরম করতে দিয়েছি। 5 মিনিট পর, 10 মিনিট পরে ব্রেডটা যখন একটু ফ্লাফি হবে তখন আমি এটা দিয়ে দিব। দিয়ে একদম লো ফ্লেমে এটা বেক করে নিব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। ব্রেডটা ফ্লাফি হয়ে এসছে, এখন আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিব। এই তো এখন ঢাকনাটা লক করে দিয়ে বেক করে নেব 20 থেকে 25 মিনিটের জন্য। তো এভাবে ডো তৈরি করে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন বান পিৎজা। তো আমি বানটাও করে নিয়েছি। এই বানটা যখন একটু ফ্লাফি হবে তখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব। আর আমি আগে বলেছি প্রেশার কুকার না থাকলে কোনো প্রবলেম নেই, যে কোনো হাঁড়ি, ভাতের হাঁড়িতেও করতে পারবেন। 25 মিনিট পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ফ্লাফি এবং সুন্দর হয়েছে দেখতে। এটা যদি ওভেনে করা হতো তাহলে একদম বেকারির মতো কালারটা আসতো। তবে যা এসেছে আলহামদুলিল্লাহ। তো এভাবে আমি এটা নামিয়ে রেখে বনগুলো করে নিব। তো ব্রেডের উপর একটু গ্লসি ভাব আনার জন্য একটু বাটার ঘষে দিলে হয়ে যাবে দারুণ মজার পাউরুটি। তো আমি একটু বাটার দিয়ে নিচ্ছি। তো আমি বাটার লাগিয়ে নিয়েছি, এখন অনেকটা গ্লসি ভাব চলে এসছে। তো দেখলেন তো কত সহজে বাসায় আপনারা বানিয়ে ফেলতে পারবেন পাউরুটি। তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমি বলবো, আর দোকান থেকে কিনে না এনে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা এই রেসিপিতে বাড়িতে করে ফেলুন পাউরুটি বান। তো এটা যখন ঠান্ডা হবে তখন আমি মোল্ড আউট করে নিব। দেখেছেন কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা সাপোর্ট করে আমার পাশে থাকবেন।